जय हिंद बंधुरा डब्ल्यूबी कन्स्टेबल एग्जाम डेट और केपी कन्स्टेबल एग्जाम डेट सठिक तुम्हारे कौन समय होते चले তোমরা প্রত্যেকে ভিডিওটির থাম্বনেলটি দেখে প্রত্যেকে বুঝতে পেরেছো যে আজকে তোমাদের মেন টপিকটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল এক্সাম ডেট এবং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এক্সাম ডেট তোমাদের সঠিক আপডেটটা কবে আসতে চলেছে এক্সামটা। কারণ তোমরা বর্তমান সময় দেখতে পারছো তোমাদের এই এক্সাম ডেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোমরা নানান ধরনের ডেট দেখতে পারছো, যেখানে তোমরা এর আগেও দেখেছো যে আগস্টের 18 তারিখ তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম ডেট বলা হচ্ছিল এবং তোমাদের 22শে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের 22 তারিখ তোমাদের ডাব্লিউবিপির যে এক্সাম তার কথা তোমাদের বলা হচ্ছিল। কিন্তু এই যে এক্সাম ডেট তোমাদের কতটা সত্যি, কারণ এখনও পর্যন্ত তোমাদের না কোনো রকম কোনো কিছু অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে, না কোনো রকম তোমাদের যে সমস্ত স্কুলে তোমাদের এক্সাম হবে সেই সমস্ত স্কুলের তরফ থেকে কোনো রকম পিআরবির কাছে নোটিফিকেশান গেছে। কারণ তোমাদের যে এক্সামটা হবে সেটা তোমাদের স্কুল নয়তো কলেজের মধ্যে তোমাদের এক্সামটা হবে যেরকমভাবে তোমাদের হয়ে আসছে। এখন তোমাদের বলবো যে তোমাদের এক্সাম ডেটটা কবে আসতে চলেছে। দেখো, এক্সাম ডেট তোমাদের আসতে চলেছে, কিন্তু এই যে সময়টা এখন এই সময়টা কিন্তু তোমাদের টোটালটি ইলেকশন মুডের সময়। তোমাদের আগামী যে তোমাদের ডেট রয়েছে এখন ইলেকশনের মুডে তোমাদের সময় চলছে, আগামী সময় তোমাদের যে রেজাল্ট রয়েছে ইলেকশনের রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হয়ে যাবার পর কিন্তু তোমাদের টোটালটি যে সমস্ত স্কুল এবং তোমাদের কলেজের যে তোমাদের বুথ পোলিং তোমাদের যে সেন্ট্রাল বাহিনী তারা যেখানে তারা আস্থা নিয়েছিল তাদের কিন্তু টোটালটি সেখান থেকে যে জায়গা রয়েছে স্কুল কলেজ টোটালটি কিন্তু রিলিভ হয়ে যাবে। অর্থাৎ আগামী 10 তারিখের পর থেকে তোমরা ধরতে পারো জুন মাসের 10 তারিখ থেকে কিন্তু তোমাদের যেটা রয়েছে তোমাদের স্কুল খুলে যাবে, স্কুল কিন্তু তোমাদের খুলে যাবে। এখন এই 10 তারিখের পর তোমাদের স্কুল খুলে যাবে জুন মাসের, অর্থাৎ টোটালটি ইলেকশন মুড কিন্তু তখন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের যে এক্সাম আসতে চলেছে এই পিআরবি কিন্তু তারপর তোমাদের নতুন যে তোমাদের রিক্রুটমেন্ট সম্বন্ধিত, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন রিক্রুটমেন্ট তোমাদের রিক্রুটমেন্ট অফ পোস্ট কনস্টেবল ডাব্লিউবিপি যেটা রয়েছে 2024, আরেকটা তোমাদের রয়েছে রিক্রুটমেন্ট অফ পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। এর কাজ কিন্তু তারা স্টার্ট করে দেবে। তোমরা হাতে মোটামুটি এখনও ধরতে পারো যে তোমাদের এক্সাম ডেট যেখানে তোমরা শুনেছিলে আগস্টের 18 আর সেপ্টেম্বরের 22, অর্থাৎ 18 আগস্ট তোমাদের কেপি এবং সেপ্টেম্বরের 22 তোমাদের ডাব্লিউবিপি। তোমরা কিন্তু এরকম যে একটা টেন্টেটিভ ডেট ধরে কিন্তু তোমরা এখনও চলতে পারো, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখনও তোমাদের 2-3 মাস হাতে সময় রয়েছে তোমাদের প্রিপারেশান নেবার জন্য। তোমরা ম্যাক্সিমামটা 3 মাস ধরতে পারো। তোমাদের আগস্টে তো এক্সাম হবার কোনো রকম চান্সেস দেখা দিচ্ছে না। আগে তোমাদের হবে কলকাতা পুলিশ এক্সাম, সেটা আমার ধারণা অনুযায়ী মতামত অনুযায়ী কিন্তু সেপ্টেম্বর মাসে হতে চলেছে। এটা কিন্তু একটা বিগ ভয়ঙ্কর আপডেট তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে সেপ্টেম্বর মাস যেটা রয়েছে এই সেপ্টেম্বর মাসের যে মান্থলি যে তোমাদের সময়গুলো তোমাদের রয়েছে কটা দিন হাতে পাচ্ছ সেরকমভাবে নিজের কম্পিটিশান লেভেল নিজের যে রয়েছে সেটা তোমরা প্রিপারেশান ঠিকঠাক রাখো। কারণ বিগত বছরের চেয়েও কিন্তু এই বছর আরও ভয়ঙ্কর কাট অফ হাই যেতে চলেছে, কম্পিটিশান লেভেল কিন্তু খুবই হাই যেতে চলেছে। তোমরা হয়তো প্রত্যেকে ভাববে যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, কিন্তু এটা ভয় দেখানোর কিছু না, এটা কিন্তু আগে থেকে অ্যাডভান্স গাইড করা, যাতে তোমরা তোমাদের যে নাম্বারটা রয়েছে কাট অফে যে নাম্বারটা যাবে সেটা জানি তোমরা এখন থেকেই তুলতে পারো আর ফাইনাল সিলেকশন যদি তোমরা একটা নিতে পারো। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।